ও পরাণ ভাই, বলি এই আগুনের হলকায় বাইরে বইসা রইছেন যে বড়, ঘরের ভিতরও কি থাকা যাইছে না? যা তেজ সূর্যের, মনে হইছে আকাশ ভাঙ্গে আগুন নামছে রে ভাই। ঘরের ভিতর তো আরও দম বন্ধ হয়ে যাইছে রহমত ভাই, কিন্তু বাইরে বইসেও কি শান্তি আছে? বাতাস তো নেই, উল্টো গরম হাওয়া গায়ের চামড়া পুড়িয়ে দিচ্ছে। এই গরমে মানুষ বাঁচবে কি কইরে সেই চিন্তাই করতেছি বইসে বইসে। ঠিকই কইছেন, শুধু মানুষ না পরাণ ভাই, মাঠের দিকে তাকাইলে কলিজা শুকিয়ে যায়। বিলের পানি তো কবেই শেষ, এখন পাম্প দিয়েও ঠিকমতো পানি উঠছে না। ধান গাছগুলান সব তামাটি হইয়ে রোদে পুড়িয়ে ছাই হয়ে যাইছে। সেই কথাই তো রহমত ভাই, জমি ফেটেই চৌচির হইয়ে গেছে। ঋণের টাকা নিয়ে কত আশা কইরে বীজ বুনেছিলাম, এখন পানির অভাবে চোখের সামনে ফসল নষ্ট হইছে। কৃষকের কপালে তো এবার আর ভাত নেই, শুধু চিন্তার হাটটাই মাথায় রয়ে গেল। পাড়ার মোড়ের পুকুরটাও শুকিয়ে কাদা হইয়ে গেছে। গরু বাছুরগুলান তৃষ্ণায় ছটফট করিছে। মানুষের মনে কোনো সুখ নেই রে পরাণ ভাই, সবাই শুধু আকাশের দিকে তাকিয়ে আছে, কখন এক ফোঁটা রহমতের বৃষ্টি নামবে। আল্লাই মালুম রহমত ভাই, আর কয়টা দিন এমন থাকলে গ্রামে মোড়ক লেগে যাবে। চারদিকে শুধু হাহাকার। আপনি আর এই রোদে দাঁড়াইয়েন না, ছাতা থাকলেও মাথা ঘুরি পুড়ি যেতে পারেন। যান, সাবধানে বাড়ি যান। আসসালামু আলাইকুম করিম কাকা। এই দুপুরবেলা ওইদিকে কই চাইতেছেন? শরীর গতিক ভালো নি? এই তো পুব গায়ে চাচ্ছিলাম একটু। আর শরীর, এই যে দেখছিস হাঁপাচ্ছি, শরীরের অবস্থা এক্কেবারে তলানিতে গিয়া ঠেকছে। বয়স হইছে, তার উপর ঘরে অভাব অনটন তো আছেই। এই রোদে কি আর মাঠে কোদাল পাড়া যায়? কিন্তু ঘরে বইসে থাকলে যে হাঁড়ি চড়বে না রে বাপ। ঠিক কইছেন কাকা, রোদের যে তেজ, মনে হচ্ছে বালুর উপর চাল রাখলে আপনা আপনি মুড়ি হয়ে ফুটে বেরোইবে। এই মাত্র রাস্তা দিয়ে আসার সময় মনে হচ্ছিল পায়ের তলা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের উপর দিয়ে হাঁটছি না রাস্তার উপর দিয়ে, বুঝার উপায় নাই। রহমত, তুই তো জুতো পায়ে আসিস, আর আমি যে খালি পায়ে মাঠে নামবো সেই জোটই পর্যন্ত নেই। মাটি যেন তপ্ত তাওয়া হয়ে আসে। কাজ করতে না পারলে তো ঘরে চাল আসবে না। পেটের জ্বালা বড় জ্বালা রে রহমত, সূর্যের জ্বালার চেয়েও বেশি। বুঝতে পারছি কাকা, অভাবের সংসারে এই আবহাওয়া অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। না হচ্ছে বৃষ্টি, না কমছে রোদের তেজ। গরিবের কপালটাই এমন, না খেয়ে মরা ছাড়া আর কোনো পথ নেই দেখছি। একদম সত্যি কথা কইছিস রহমত, আল্লাহ রহম না করলে আমাগো মতো মানুষের আর নিস্তার নাই। তুই আর এই রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না, মাথা ঘুরে পড়ে যাবি। যা, তাড়াতাড়ি বাড়ি গিয়ে জিরিয়ে নে। মাস্টার সাহেব, শুনলেন নাকি পাশের গায়ের হাসেম আলীর খবরটা? বেচারা ফ্যাক্টরি থেকে একটা গেঞ্জি চুরি করার অপরাধে কি অপমানটাই না সইল। জুতোর মালা গলায় দিয়ে পুরো ফ্যাক্টরি ঘোরালো, তার ওপর সাদা কাগজে আমি চোর লিখে ঝুলিয়ে দিল। শুধু কি তাই, ফ্যাক্টরির এক কর্মচারী কাঁচি দিয়ে হাসেমের মাথার চুল কাটছে আর হাসছে। পুরো মানুষের সামনে তাকে পশুর মতো অপদস্থ করলো। কাজটা মোটেও ঠিক হয় নাই মজিদ ভাই। একটা মানুষ কেন চুরি করে? অভাবের তাড়নায়। হাসেম আলী তো পেশাদার চোর না, হয়তো গেঞ্জিটা দেখে ভালো লাগছে, কিন্তু পকেটে টাকা নাই, সামর্থ্য নাই এমন একটা গেঞ্জি কেনার। পেটে ক্ষুধা আর পকেটে টাকা থাকলে কি আর সামান্য একটা গেঞ্জির জন্য কেউ মান সম্মান বিলায়া দেয়? মাস্টার কাকা, ওই ভিডিওটা আমি ফেসবুকে দেখছি। যে লোকটা কাঁচি হাতে হাসেম আলীর চুল কাটছে, একটু খোঁজ নিয়ে দেখেন, ওই বদমাশ লোকটা নিজেই প্রতি মাসে ফ্যাক্টরি থেকে গেঞ্জি সরায়। এরা হলো বড় চোর, যারা ক্ষমতা দেখিয়ে ছোটদের ওপর বীরত্ব ফলায়। ঠিক কইছিস রহমত,
সমাজের বড় বড় চেয়ারগুলো দখল করে বসে আছে সব অযোগ্য লোক, যারা দেশের কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করছে। তাদের বিচার তো দূরের কথা, তথাকথিত সুশীলরা তাদের পায়ে গিয়ে পড়ে থাকে। আর গরিবের সামান্য অপরাধ দেখলেই তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। নীতি কথা শুধু গরিবের জন্যই তোলা থাকে। আমার তো মনে হয় মজিদ কাকা, প্রত্যেক ফ্যাক্টরি মালিকের উচিত শ্রমিকদের মাসে অন্তত একটা কইরে গেঞ্জি উপহার দেওয়া। সামান্য একটা পোশাক পেলে শ্রমিকরা খুশিতে প্রোডাকশন আরও বাড়াইয়া দিব, মালিকের জন্য মন থাইকা দোয়া করবে। অথচ অনেক জায়গায় মালিকের চেয়ে চামচাদের বাড়াবাড়ি বেশি। যে লোকটা চুল কাটলো তাকে আইনের আওতায় আনা উচিত, কারণ বেশি বেতনের কর্মচারী গেঞ্জি নিলে সেটা হয় উপহার, আর অল্প বেতনের শ্রমিক নিলে সেটা হয় চুরি। একদম খাঁটি কথা রহমত। যার সামর্থ্য আছে সে চুরি করলেও কারো চোখে পড়ে না, অথচ যে সারাটা দিন গাধার মতো খেটেও সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তাকে মারা হলো, চুল কাটা হলো। আর সবচেয়ে বড় অপরাধ তো সে করেছে যে এই অপমানের দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা এখন সস্তা হয়ে গেছে। জানো গিন্নি, শরীরটা আর চলে না। এই বয়সে আইসেও এক চিলতে সুখের মুখ দেখলাম না। মাঠের কাজও এখন শরীর সয় না, তার উপর চারদিকে যেভাবে জিনিসের দাম বাড়ছে, মনে হয় না খাইয়া মরণ লাগবো। শুধু আমাগো না, পুরো গায়েরই তো একই দশা। অভাবের জ্বালায় মানুষ এখন হিতাহিত জ্ঞান হারায়া ফেলছে। কিন্তু অভাব থাকলেও মানুষের বিবেক কি একেবারে মইরে যাবে? ওই যে পাশের গায়ের হাসেম আলীর সাথে যা হইল, সেটা শোনার পর থেকে আমার দু চোখের পাতা এক হচ্ছে না। ঠিকই কইছ। হাসেম লোকটা কি আর সাধে চুরি করতে গেছিল? পেটে খিদে না থাকলে কি আর কেউ গেঞ্জি চুরি করে? অথচ ওই জানোয়ারগুলা তারে যেভাবে জুতোর মালা পরিয়ে পুরো ফ্যাক্টরি ঘুরালো আর কাঁচি দিয়ে চুল কাটলো, সেটা ভাবলে গা শিউরে ওঠে। গরিব বলে কি তার মান সম্মান থাকতে নেই? ওটাই তো আক্ষেপ গো। বড় চোরেরা তো সমাজের মাথায় বসে ডাব খাচ্ছে, তাদের টিকিটিও কেউ ছুতে পারে না। অথচ সামান্য একটা গেঞ্জি চুরি করায় লোকটাকে সবার সামনে জানোয়ারের মতো অপমান করলো। যে লোকটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিল, তার কি একবারও মনে হলো না হাসিমের একটা সংসার আছে, মান ইজ্জত আছে? আজব দুনিয়া গিন্নি, যে যার পারে উপরের দিকে তেল দেয় আর নিচের দিকে লাথি মারে। এই যে এত অপমান সইল হাসিম, এখন সে সমাজে মুখ দেখাবে কি করে? অভাবের যে ওই বেইজ্জতি বড় কষ্টের। তবে আমার মনে হয় কি জানো, অভাব থাকলেও অন্তত মানুষের উপর মানুষের এই জুলুমটা থামা উচিত। উপরওয়ালা সব দেখছেন, এর বিচার একদিন হইবেই। রাত তো অনেক হলো, এখন হারিকেনটা নিভিয়ে দাও, কাল আবার খুব ভোরে উঠতে হবে। দেখ পরাণ, এই পুকুরটার দিকে তাকাইলে বুকটা কেমন জানি হু হু কইরে ওঠে। ছোটবেলায় সারা দিন এই পানিতে দাপাদাপি করতাম, আম কুড়িয়ে আইনে এই ঘাটে বসেই তো খাইতাম। দিনগুলান কত তাড়াতাড়ি ফুরায় গেল রে ভাই। ঠিক কইছেন রহমত ভাই, তখন পেটে ক্ষুধা থাকলেও মনে একটা শান্তি আসিল। এখন বয়স বাড়ার সাথে সাথে অভাবটাও জেকে বসছে। আমাগো মতো মানুষের তো আর দিন বদলায় না, সেই হাড় ভাঙা খাটুনি আর দিন শেষে শূন্য হাত। সেই শান্তি আর নাই রে হারান ভাই, এখন খালি অভাবের দুশ্চিন্তা। অথচ দেখ, এই যে বিশাল পুকুরটা পইরা আছে, আমাগো গ্রামের শিক্ষিত বেকার ছেলেরা যদি একটু বুদ্ধি খাটাইতো, শহরে গিয়া দালালের পাল্লায় না পইরা যদি এইখানে মাছের চাষ বা মুরগির খামার করত, তাই নিজের গ্রামেই মাথা উঁচু কইরা থাকা যাইত। এইটাই তো আসল কথা। বর্তমানে গ্রামের পোলাপান সব শহরের গার্মেন্টসের দিকে ছুটছে। কয় টাকাই বা বেতন পায়? যেই অল্প টাকা পায় তা দিয়ে না পারে নিজে ভালো ঘরে থাকতে,
না পারে গ্রামের বুড়ো বাবা মাকে কিছু পাঠাইতে। ঘিঞ্জি ঘরের বস্তিতে থেকে সস্তা খাবার আর সস্তা পোশাকেই তাদের জীবনটা পার কইরে দেওয়ান লাগে। একদম খাঁটি কথা কইছেন। গার্মেন্টসে গাধার খাটুনি খেটে মাস শেষে যা পায় তার চেয়ে নিজের এলাকায় কৃষি বা খামারে শ্রম দিলে অনেক বেশি কামাই করা সম্ভব। কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো মাথা কারো নাই। সবাই শুধু হিরিক দেখে দৌড়ায়, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা খুব কম লোকেই করে। নিজের জমি জমা পুকুর জলাশয় থাকতেও মানুষ কেন যে পরবাসী হওয়ার জন্য পাগল হয় কে জানে। আমরা তো সারা দিন রোদে পুইরা কৃষিকাজ করি, হারান ভাই নৌকা বায়, কষ্ট হইলেও দিন শেষে মাটির সোঁদা গন্ধে যে শান্তিটা পাই, শহরে কি তা আছে?